তাহলে আমি বইটা শেয়ার করব। আমরা কিন্তু রুটিন চেঞ্জ করেছি, গ্রুপে দিয়েছি, খেয়াল করেছো? করেছো? হুম। ওকে। তাহলে স্ক্রিন শেয়ার করে আমরা ইংরেজি বইটা প্রথমে বের করি। ইয়েস তোমরা ম্যাম। কি তোমরা কি রাইমটা মুখস্থ করেছো না দেখে লেখার জন্য? হ্যাঁ। পারবে? আমি ম্যাম। আমি যদি না দেখে লিখতে বলি তোমরা কি পারবে? ইয়েস। হ্যাঁ, পারবো। তাহলে মিসকে কিন্তু না দেখে লিখে দেখাতে হবে। খাতা আর পেনটা সামনে নাও। যেহেতু 2 দিন ছুটি ছিল, যেহেতু আমি এখন তোমাদের আগে না দেখে লিখতে দিব রাইমটা। কেউ কিন্তু চিটিং করবে না মিসের সাথে। না দেখে সবাই লিখবে, ঠিক আছে? না দেখে ওকে। সবাই লিখবে। লেখা শুরু করে দাও। আপনি আবার স্ক্রিন শো করেছেন। হ্যাঁ, আমি স্ক্রিন শেয়ার করেছি, কিন্তু আমি অন্যগুলো বের করেছি। কি কি তোমাদের পড়াবো তাই আমি দেখছি, ঠিক আছে? হ্যাঁ। আমি রাইমটা বের করব না, রাইমটা উপরেই থাকবে। স্ক্রিন শেয়ার করেছি, আমি কি কি পড়াবো আমি এগুলো একটু দেখে নিই। আমি দেখেছি ওকে, অবশ্য। কিন্তু আবার দেখবেন না। কি করব, তোমাদের তো লিখতে দিয়েছি, তোমরা সবাই লিখবে। আমিও একটু কাজ করি। করেন আপনার মন মতো। লেখা শুরু করো। আমরা লিখি, আপনি ইমোজি দিতে থাকেন। না, আমি ইমোজি দিলে কি তোমাদের লেখা হবে? তোমরাও দুষ্টামি শুরু করবে। আমি ইমোজি দিব না, তোমরা লিখো। আমি কি টাইম বেঁধে দিব? আমি কি টাইম দিব? ইয়েস ম্যাম। 5 মিনিট দিলে হবে? ইয়েস। 40। না, 40 মিনিট? হবে না। 40 মিনিট দিব তোমাকে একটা রাইম লেখার জন্য? তাহলে আমি ক্লাস কখন নিব? ক্লাস না না, 5 মিনিট না না, 5 মিনিট না তো, 19 মিনিট দেন, 19 মিনিট, জাস্ট 19 মিনিট। 19 মিনিট? মানে হ্যাঁ। অর্ধেক অর্ধেক ক্লাস একটা রাইম লিখতে? আচ্ছা যাও, আমি 6 মিনিট দিলাম, আর 1 মিনিট বাড়িয়ে দিলাম। এর বেশি দেওয়া যাবে না। ওকে। লিখতে শুরু করো অহন, তুমিও লিখতে শুরু করো। লিটল সিড, না দেখে লিখবে। এখন বাজে 5টা 6। যখন 12 বাজবে তখন আমি লেখাটা স্টপ করে দিতে বলবো। আমি কিন্তু স্টপ ওয়াচ তোমাদের চালু করি নাই, এমনিতেই দিলাম, আমি ফোন দেখে। লিখে ফেলো, দ্রুত লিখে ফেলো। ওকে ম্যাম। ম্যাম, ওয়ার্ড গুলো লিখতেছে। না, কবিতা লিখতে দিয়েছি আজকে ওদের 4 লাইন। কোনটা ও? লিটল সিড। কোনটা? আচ্ছা, লিখেছে, তুমি তো জি পারো। জি।
মিস আমি তাড়াতাড়ি লিখতেছি। তাড়াতাড়ি লিখো, কেন? হাতের লেখা ফাস্ট করতে হবে। মিস শেষ। শেষ? আমাকে ছবি পাঠায় দাও, আমি দেখে নিই। ছবি পাঠায় দাও, দেখে নিই, তারপরে আমরা নতুন পড়া শুরু করব। ওইভাবে তো আমি দেখতে পাবো না। ওইভাবে কি বুঝতে পারবো? সবগুলোই তো বুঝবো না। তুমি ফোন থেকে দেখাচ্ছ তো, স্ক্রিনটা ছোট থাকে, অনেক বোঝা যায় না। আমি ফোন থেকে দেখাচ্ছি না, ল্যাপটপ। ল্যাপটপ থেকে দেখাচ্ছ? তুমি আমাকে ছবি তুলে পাঠায় দাও। ছবি তুলে। ক্লাস শেষে পাঠিয়ে দিব। আচ্ছা ঠিক আছে, শেষে পাঠায় দিও। ওইভাবে দেখালে পুরোগুলো, পুরো ওয়ার্ডগুলো হচ্ছে বোঝা যায় না। আর পুরো ওয়ার্ড যদি বোঝা ঝাপসা না যায়, ঝাপসা দেখা যায় না। পুরো ওয়ার্ডগুলো যদি দেখা না যায়, তাহলে কিন্তু তোমরা যদি ভুল করো আমি কিন্তু বুঝতে পারবো না। তখন আমি রাইট দিয়ে রেখে দেবো। তখন আব্বু আম্মু বলবে যে তোমার টিচার কি পড়াইছে তোমাকে ভুল, তারপরও রাইট দিয়ে দিয়েছে। তাহলে কি হলো? না না, ভুল হলে ক্রস। তোমার কয়টায় ক্লাস আছে? 6টায়। 6টায়? তো তুমি হুম। আমাকে কতদিন বললে না কেন যে মিস আমার 6টায় ক্লাস আছে? আমি তো ভুলে গেছিলাম। আগে এত আপনি প্রেজেন্ট নিচ্ছিলেন, এর মধ্যে কথা বলা যাবে না, তার জন্য। তুমি তো বললেই হতো। আমি যখন হ্যান্ড রাইজ করবো তখন দেখেন নাই তুমি আগে তো অনেক ক্লাসে। সময় হ্যান্ড রাইজ করে ফেলো। তুমি তো আমি কারণেও তো করো, আপনাকে কোয়েশ্চেন করবো তার জন্য। কারণেও করো, অকারণেও করো। নিষেধ করলে তুমি তো শোনো না, তাহলে আমি কেমন করে বুঝবো বলো? আচ্ছা দ্রুত সবাই লেখা শেষ করো। দ্রুত সবাই লেখা শেষ করো। যদি পড়া শুরু হয় আমাকে মেসেজ বক্সে বলবে। কেন, কোথায় যাবে তুমি? কিছু না, বলুন। রায়া তখন তোমাদের কি লেখা হলো? না, আর 2 লাইন। আচ্ছা লিখে ফেলো তাড়াতাড়ি। ম্যাম, বলো। ছড়া কি 4 লাইন? হ্যাঁ, ছড়া 4 লাইন লিখবে। ম্যাম আমার একটু মেহমান আসছে তো সেজন্য একটু ডিস্টার্ব হয়ে গেছে ওর। আচ্ছা সমস্যা নেই। তাইফ এতক্ষণে জয়েন করেছে, আমরা তাকে একটু জয়েন করাইনি। আমি 10 মিনিটের আগেই বসেছিলাম আমি। ম্যাম লিখা শেষ। লেখা শেষ? পাঠায় দাও, ছবি পাঠায় দাও, আমি ক্লাস এসে দেখে নিব। প্লিজ আজকে মাত্র 5, আজকে কয়জন? 5 জন দেখি। হ্যাঁ, আজকে ফাবিহা জয়েন করে নাই, মাহির করে নাই, আর আরাফ তো করছি না। কেন করছি না বুঝছি না, ফোন দিলে তো। মিস আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এত দেরি কেন, আমি সবার ঘুমাচ্ছিলে? আগে। তাইফ তুমি কি ঘুমাচ্ছিলে? ইয়েস ম্যাম। আমরা তো একটু পড়ে ফেলেছি, আমরা সবাই হচ্ছে যে লিটল সিড রাইমটা লিখে ফেলেছি। দ্রুত।
আচ্ছা, সবার কি লেখা শেষ? আমি কি পড়াটা শুরু করব? Yes, ma'am. অহন তোমার Yes, হয়েছে? ma'am. কার এখনো হয় নাই? লিখতে দিয়েছিল। অহন তোমার হয়েছে? Yes, ma'am. আচ্ছা, তাই তুমি ওইটা আমাদের লিখে পরে পাঠাই দিও, ঠিক আছে? না দেখে লিখবে, Okay, ma'am. লিটিল সিটটা না দেখে লিখবে। আচ্ছা, তোমরা যেহেতু না দেখে লিখলে আমাকে এবার বলে শোনাবে, আমাকে লিটিল সিটটা বলে শোনাবে। আচ্ছা, প্রথমে নাম লিখেছো জাকি, আজকে জাকি বলে শোনাও। Little seed. I play a little seed in the ground. Out comes the sun big and round. বাংলা মিনিং কে বলবে? I, little seed, ছোট বীজ. I plant a little seed. I মানে আমি, plant মানে রোপণ. A মানে একটি, little seed, ছোট বীজ. In মানে মধ্যে বা ভিতরে. দা মানে টি, ground মানে মাটি, মাটির ভিতরে. Out মানে বাইরে. Comes মানে আসা বা আসে. দা টি সান, বাইরে বেরিয়ে আসে সূর্য. সান সূর্য, সূর্যটি বাইরে বেরিয়ে আসে. বিগ মানে বড়, এন্ড মানে এবং, রাউন্ড মানে গোলাকার. ভেরি গুড। বাকিটুকু কি পারবে নাকি আমি বলে দেব? মিস আমি পারবো। আচ্ছা, আগে ওরা বলে নিক। আজকে ওরা নাম লিখেছে তো আগে আগে, আমি আজকে ওদের বলিয়ে নিই, ঠিক আছে তাইফ? আচ্ছা, রায়ান বলে ফেলো। Little seed, I plant a little seed in the ground. Out জাকি comes যেভাবে, the শোনো sun শোনো big and round. রায়ান, জাকি যেভাবে ওয়ার্ড মিনিং গুলো বললো সেইভাবে বাংলা সহকারে বলো। পারবে? বাংলা পারবে না কেন? লিটিল অর্থ কি? কেন, গত ক্লাসে তো আমি বলে দিলাম লিটিল অর্থ কি। ছোট বীজ। সিড অর্থ বীজ। আর শুধুমাত্র যদি লিটল বলি তাহলে কি হবে? ছোট। ছোট। আচ্ছা, তুমি ইংরেজিতেই বলো, বাকিরা বলছে তাদেরটা একটু মনোযোগ দিয়ে শুনবে, ঠিক আছে? তুমি ইংরেজিটাই বলো। Little seed, I plant a little seed in the ground. Out comes the sun big and round. আচ্ছা, ভেরি গুড। এবার অহন বলবে। অহন বলে ফেলো। I plant a little seed. না, little seed, ছোট বীজ. I plant a little seed. আমি একটা ছোট বীজ. In the ground. রোপণ, in the ground. রোপণ করি মাটিতে. Out comes the sun. সূর্য বেরিয়ে আসে. Big and round, বড় ও গোলাকার. ভেরি গুড। এবার তাই বলে ফেলো। Little seed, ছোট বীজ. I planted little seed. আমি একটা বীজ বপন করেছি. In the ground, মাটির ভিতরে. Out come the sun, বেরিয়ে আসো সূর্য. Big and round, বড় এবং গোলাকার. Down come the raindrops, নেমে আসো বৃষ্টির ফোঁটা. Soft and slow, নরম
ভিড়, শুধু ভিড়, up comes the flower, ফুল ফুটে, একটা ফুল ফুটে, গ্রো গ্রো গ্রো, বড় হও বড় হও বড় হও। ভেরি গুড, খুব সুন্দর হয়েছে। আমরা সবাই একটা তাইফের জন্য জোরে হাততালি দিই, ও খুব সুন্দর বলেছে। সবাই একটা হাততালি দি। কই? ভেরি গুড। আচ্ছা, এবার আমরা পরেরটুকু যাই। ও পড়ে দিল, আমি আরো একবার পড়ে দিই, ঠিক আছে? আমি মানে সহকারে আবার একটু বলে দিই তোমাদের। দেখো এখানে বলছে লুক মানে দেখা। লুক মানে কি? লুক মানে দেখা। দেখা, লিসেন মানে শোনা। শোনা, অ্যান্ড মানে এবং। রিসাইট মানে আবৃত্তি করা। তাহলে বলছে দেখো, শোনো এবং আবৃত্তি করো। লুক মানে দেখা, লিসেন মানে শোনা, অ্যান্ড রিসাইট এবং আবৃত্তি করো। দেখো, শোনো এবং আবৃত্তি করো। লিটল বলতে লিটল অর্থ ছোট, লিটল অর্থ ছোট। সিড, সিড অর্থ হলো বীজ। তাহলে লিটল সিড ছোট বীজ, লিটল সিড ছোট বীজ। আই, আই অর্থ আমি, আই অর্থ আমি। প্ল্যান্ট, প্ল্যান্ট অর্থ কি? রোপণ করা বা জন্মানো, রোপণ করা বা জন্মানো। আই প্ল্যান্ট এ লিটল সিড, তাহলে আমি একটি ছোট বীজ কি করেছি? রোপণ করেছি। আই প্ল্যান্ট এ লিটল সিড, আমি একটি ছোট বীজ রোপণ করেছি। ইন দি গ্রাউন্ড, ইন মানে মধ্যে বা ভিতরে, ইন মানে মধ্যে বা ভিতরে। দি গ্রাউন্ড মানে মাটির ভিতরে। দি মানে কি? টি বা টা। দি অর্থ টি বা টা। গ্রাউন্ড, গ্রাউন্ড মানে কি? গ্রাউন্ড মানে মাটি। তাহলে আমি একটি ছোট বীজ রোপণ করেছি মাটির মধ্যে বা মাটির ভেতরে। আউটকামস, আউট অর্থ কি? আউট অর্থ জানি আমরা যে বেরিয়ে, অর্থাৎ বা বাইরে। আউট অর্থ বাইরে। কামস মানে আসা, তার মানে আউটকামস বেরিয়ে আসা। দি সান, সূর্যটি। দি অর্থ টি বা টা, সান অর্থ হচ্ছে সূর্য। তাহলে বেরিয়ে আসে সূর্যটি। বিগ, বিগ অর্থ বড়। বিগ অর্থ কি? বিগ অর্থ বড়। অ্যান্ড, অ্যান্ড মানে এবং। রাউন্ড, রাউন্ড মানে গোলাকার। বিগ অ্যান্ড রাউন্ড, বড় এবং গোলাকার। ডাউন কাম, ডাউন কামস, ডাউন বলতে আমরা কি জানি? ডাউন বলতে জানি আমরা নিচে, নিচে, নিচে। কাম মানে আসা, তাহলে নিচে আসে। দ্য রেন ড্রপস, দা মানে টিপাটা, বৃষ্টির ফোঁটা, রেন মানে বৃষ্টি, ড্রপস মানে ফোঁটা। তাহলে নিচে নেমে আসে বৃষ্টির ফোঁটা। সফট অ্যান্ড স্লো, সফট মানে কি? সফট মানে স্নিগ্ধ। অ্যান্ড স্লো, অ্যান্ড মানে এবং, স্লো মানে ধীর। তাহলে স্নিগ্ধ এবং ধীর। বৃষ্টির ফোঁটা নেমে আসে স্নিগ্ধ এবং ধীর। আপ কামস এ ফ্লাওয়ার, আপ মানে কি? আপ মানে জানি আমরা উপরে, আপ মানে উপরে। কামস মানে আসা, তার মানে বেরিয়ে আসে, উপরে বেরিয়ে আসে। এ ফ্লাওয়ার একটি ফুল ফোটে। গ্রো গ্রো গ্রো, বেড়ে ওঠো বেড়ে ওঠো বেড়ে ওঠো। তাহলে এই পুরো রাইমটার মানে হচ্ছে ছোট বীজ। আমি একটি ছোট বীজ রোপণ করেছি মাটির মধ্যে, বাইরে বেরিয়ে আসে সূর্যটি, বড় এবং গোলাকার। নিচে বৃষ্টির ফোঁটা নেমে আসে স্নিগ্ধ এবং ধীর। আপ কামস এ ফ্লাওয়ার, একটি ফুল ফোটে বা একটি ফুল বেরিয়ে আসে। গ্রো গ্রো গ্রো, বেড়ে ওঠো বেড়ে ওঠো বেড়ে ওঠো। সবাই কি বুঝেছো? অমন, তুমি ক্লাসের দিকে মনোযোগী হও, কি দেখছো? সবাই কি বুঝতে পেরেছো?
তো আমি যে রাইমটা পড়ালাম বুঝেছো? Yes, ma'am. Yes, ma'am. কারো কোনো Yes, ওয়ার্ডের ma'am. মিনিং জানতে হবে, কারো এমন আছে যে মিস আমি এই ওয়ার্ডের মিনিংটা জানি না বা বুঝি নাই, বলে ফেলো। ম্যাম, বলো। সফট মানে কোমল হবে না? Ma'am, হ্যাঁ, স্নিগ্ধও হবে কোমলও হবে, বলো। আজকে আমাকে ছুটি দিয়ে দেন। কেন, কি হয়েছে? বলো কি হয়েছে? মিসকে বলো, সমস্যা নেই তো, আমি ফ্রেন্ড না? মিস তোমার ফ্রেন্ড না? বলো কি হয়েছে? এই তোমরা হাসছো কেন? অহন বলো কি হয়েছে তোমার? অহন আমার করতে ইচ্ছা করতেছে না। আজকে ভালো লাগছে না? ছুটি নিবে? Yes. কেন ভালো লাগছে না? তুমি কি ঘুম থেকে উঠলে নাকি কিছু ক্লাস হয়েছে? করো, তাহলে মাঝে বাবা কিছুক্ষণ থাকে। করে ফেলো, ইংলিশটা করে ফেলো। আচ্ছা ঠিক আছে, তুমি লিভ নিয়ে নাও। নেক্সট ক্লাসে সময় মতো জয়েন করবে, ঠিক আছে? Yes, ma'am. আচ্ছা তুমি লিভ নিয়ে নাও। Mm. এবার বাকিরা দেখো। এবার এই সি নম্বর অপশনে কি বলছে? এই সি নম্বর অপশনে বলছে রিসাইট দ্য রাইম অ্যান্ড অ্যাক্ট ইট আউট। রিসাইট অর্থ কি বললাম? রিসাইট মানে কি, কে বলতে পারবে? আবৃত্তি করা। দি রাইম অর্থ ছড়াটি। ছড়াটি। অ্যান্ড অ্যাক্ট ইট আউট, এবং এটার মতো করে কি করো? অভিনয়। অভিনয় করো। রিসাইট দ্য রাইম অ্যান্ড অ্যাক্ট ইট আউট। কবিতাটি আবৃত্তি করো এবং একটু অভিনয় করো। তোমরা কি আমাকে করে বলতে পারবে? Yes, এর মতো ma'am. করে বলো তো। Yes, ma'am. আমি বলতে পারবো, আমি আগে নাম লিখেছি। আচ্ছা বলো। Little seed. I plant a little seed in একটু the অভিনয় করে দেখাতে ground. হবে। লিটল সিড, তুমি সিডটা কিভাবে বপন করছো? আমি এরকম সিড বপন আমি পারবো না। এইটা হলো মোবাইলে দেখাই করতে হবে। আচ্ছা এবার টাইম বলে ফেলো। প্রজেক্ট। আচ্ছা ঠিক আছে, ওইটা থাক। ওইটা হচ্ছে আমাদের আবৃত্তি করতে হবে সবাইকে, এবং অ্যাক্টিং করে দেখাতে হবে যে এইভাবে আমি রোপণ করছি বীজ, এইভাবে রোপণ করছি, এইভাবে সূর্যটা বেরিয়ে আসছে, এগুলো দেখাতে হবে। এবার ডি নম্বরে দেখো। ডি নম্বরে হচ্ছে প্রজেক্ট ওয়ার্ক। প্রজেক্ট ওয়ার্ক বলতে এটা তোমাদের হাতে নাতে করতে হবে। করতে হবে প্ল্যান্ট এ সিড ইন দ্য গ্রাউন্ড অর ইন এ ট্যাপ। বলছে যে কোনো একটা কি বীজ, ছোট বীজ কি করবে তোমরা? রোপণ করবে মাটিতে অথবা টবে। কি করবে? মাটিতে অথবা টবে রোপণ করবে। টেক কেয়ার অ্যান্ড ড্র পিকচার। যত্ন নিবে এবং তার ছবিটা আঁকবে। অফ ডিফারেন্ট স্টেজ, অর্থাৎ তার বিভিন্ন ধাপের তোমরা ছবি আঁকবে। যখন তোমরা বীজটা বপন করবে তখন সে সময়ের একটা ছবি আঁকবে। আবার সে যখন কি হবে, ছোট হয়ে একটা চারায় পরিণত হবে তখন তার একটা ছবি আঁকবে। তারপরে যখন একটু বড় হবে তখন তার ছবি আঁকবে। অর্থাৎ এই যে আমরা এ নম্বর অপশনটাতে আমরা যে চিত্রটা দেখছি, আমাদের প্রজেক্ট ওয়ার্কে কিন্তু এইভাবে সেম ভাবে আমাদের ছবি আঁকতে বলছে। তোমরা সবাই কি বুঝেছো? Yes, ma'am. 3 নম্বরের প্রজেক্ট ওয়ার্কে আমাদের এইভাবে করতে বলছে যে আমরা মাটিতে অথবা Yes, টবে ma'am. ফুল একটা বীজ রোপণ করব এবং কি করব? তার যত্ন নেব। যত্ন নেওয়ার পরে তার ছবি আঁকবো তার বিভিন্ন স্টেজের, অর্থাৎ তার বিভিন্ন ধাপের। এই যে দেখো, প্রথমে একটা চারা বের হয়েছে, তারপরে সেটা একটু বড় হয়েছে এবং পূর্ণাঙ্গভাবে যখন সে বড় হয়ে গিয়েছে তখন কিন্তু ফুলও ধরে গিয়েছে, তাই না? তো আমাদের প্রজেক্ট ওয়ার্কে এরকম একটা ছবি আঁকতে বলছে। বীজ বপন করার পর সেই চারাটার যত্ন নিয়ে
তার বিভিন্ন ধাপের ছবি আঁকতে বলছে। এবার আমরা পরের পেজে যাই। পরের পেজে কি আছে দেখো, পরের পেজে আছে লুক অ্যাট দ্য পিকচার, ছবিটির দিকে তাকাও, লিসেন শোনো, অ্যান্ড সে দ্য নেমস, এবং নামগুলো বলো। তো এখানে আমরা কিসের কিসের ছবি দেখতে পাচ্ছি, নামগুলো বলো, বলে ফেলো তো তোমরা। আমি দেখতে পাচ্ছি বিড়াল, কিটেন, ল্যাডার, মাঙ্কি, নেস্ট, ওয়ারেন, ইয়েস, আর কি দেখতে পাচ্ছ? লায়ন, লায়ন, রায়াত বলো, তুমি বলছো না কেন? লায়ন গাছ, তারপর মাঙ্কি, মাঙ্কি, এখানে দেখো, আমি বলে দিচ্ছি, দেখো এখানে আমরা দেখতে পাচ্ছি একটা বানর। বানরের ইংরেজি কি? বানরের ইংরেজি হচ্ছে monkey। এবার আমরা দেখতে পাচ্ছি একটা মই। ময়ের ইংরেজি কি? ল্যাডার। ল্যাডার অর্থ মই। এবার আমরা একটা দেখতে পাচ্ছি বিড়াল ছানা। বিড়াল ছানার ইংরেজি কিটেন। কিটেন অর্থ বিড়াল ছানা। এবার আমরা দেখতে পাচ্ছি একটা লায়ন। লায়ন অর্থ সিংহ। এবার আমরা এখানে একটা দেখতে পাচ্ছি কি? এখানে পাখির বাসা দেখতে পাচ্ছি। এবার আমরা একটা আউল দেখতে পাচ্ছি। আউল অর্থ কি? পেঁচা। এবার দেখতে পাচ্ছি আমরা কি? অরেঞ্জ। অরেঞ্জ অর্থ কি? কমলা। তাহলে আমরা এগুলো সবগুলোর নাম কিন্তু আমরা শুনে ফেললাম, ঠিক আছে? আমরা সবগুলোর নাম আমরা জেনে নিলাম। তাহলে এই নামগুলো তোমরা সবাই একজন করে সবগুলোই বলবে। আচ্ছা, প্রথমে জাকি বলে ফেলো, সবগুলোই নাম বলবে। মাঙ্কি, ইয়েস। লেডার, বাংলা বাংলা মিনিং বলো, বাংলা মিনিংও তো বললাম আমরা। মাঙ্কি, বানর, ট্রি, গাছ, লেডার, লেডার অর্থ মই, ওই কিটেন, বিড়াল ছানা, লায়ন সিংহ, অরেঞ্জ কমলা, আউল পেঁচা, নেস্ট পাখির বাসা। পাখি, পাখির বাসা, ভেরি গুড। এবার রায়াত বলে ফেলো। মাঙ্কি, মাঙ্কি অর্থ বানর, ল্যাডার অর্থ মই, ক্যাট অর্থ বিড়াল, এটা ক্যাট সিংহ হবে না বাবা, অর্থ শোনো শোনো। আমরা জানি যে ক্যাট মানে বিড়াল, কিন্তু এটা তো একটা বিড়াল ছানা। বিড়াল ছানার ইংরেজি হবে কিটেন। কিটেন মানে বিড়াল ছানা, এটা হবে কিটেন। আচ্ছা বলো এবার। কিটেন অর্থ বিড়াল ছানা, লায়ন অর্থ সিংহ, অরেঞ্জ অর্থ কমলা, আউল অর্থ পেঁচা, নেক্সট আছে। নেস অর্থ পাখির বাসা। ভেরি গুড, এই তো খুব সুন্দর হয়েছে। এবার টাইপ বলে ফেলো। আগে হবে ট্রি অর্থ গাছ, ল্যাডার অর্থ মই, কিটেন অর্থ বিড়াল ছানা, মাঙ্কি অর্থ বানর, অরেঞ্জ অর্থ কমলা, আউল অর্থ পেঁচা, লায়ন অর্থ সিংহ, নেস্ট অর্থ পাখির বাসা। ভেরি গুড, খুব সুন্দর হয়েছে। এবার দেখো, আমরা যেগুলো ছবিতে দেখতে পেয়েছি এগুলো কি করা আছে, এখানে দেওয়া আছে। লুক, দেখো, লিসেন। ম্যাডাম, তাহলে এই যে ট্রি নাই, আর হচ্ছে লায়ন নাই, আর আউল নাই। হ্যাঁ, তিনটা নেই। লুক মানে দেখো, লিসেন মানে শোনো, অ্যান্ড সে বলো, রিড কি করো, পড়ো। তাহলে আমরা কি পড়বো? কিটেন। কিটেন মানে বিড়াল ছানা। কে আই ডাবল টি ই এন, কিটেন। কে আই ডাবল টি ই এন, কিটেন। কিটেন অর্থ বিড়াল ছানা।
এটা তোমরা কেমন করে মনে রাখবে, তোমরা যদি কোনো বিড়াল ছানা দেখতে পাও তখন তোমরা এটার ইংরেজিতে নাম বলার চেষ্টা করবে প্রত্যেকটা জিনিসের। বিড়াল ছানা না, আমরা যে জিনিসগুলো জানি, যে ওয়ার্ডগুলো আমরা জানি, সেগুলো যখন আমরা চোখের সামনে দেখতে পাবো তখন আমরা কি করব, সেটার ইংরেজিতে নাম বলার চেষ্টা করব, তাহলে আমাদের মনে থাকবে। এবার কোথায়, এবার দেখো ল্যাডার। ল্যাডার অর্থ কি? ল্যাডার অর্থ মই। এল মই। ডাবল ডি ই আর, ল্যাডার। ল্যাডার অর্থ মই। এবার আছে মানকি, এম ও এন কে ই ওয়াই, মানকি। এম ও এন কে ই ওয়াই, মানকি। মানকি অর্থ বানর। নেস্ট, এন ই এস টি, নেস্ট। নেস্ট অর্থ পাখির বাসা। নেস্ট, এন ই এস টি, নেস্ট। নেস্ট অর্থ পাখির বাসা। অরেঞ্জ, ও আর এ এন জি ই, অরেঞ্জ। অরেঞ্জ মানে কমলা। অরেঞ্জ মানে কমলা। ও আর এ এন জি ই, অরেঞ্জ। অরেঞ্জ মানে কমলা। এখানে দেখো তো, এখানে কিটেনের নিচে দুইটা কিন্তু লেটার দেওয়া আছে। এখানে কেন দুইটা লেটার দেওয়া আছে তোমরা বলতে পারবে কেউ? একটা স্মল লেটার, একটা ছোট হাতে আর বড় হাতে। ইয়েস, একটা ক্যাপিটাল স্মল লেটার। লেটার আর একটা ক্যাপিটাল লেটার দেওয়া আছে। আর তোমরা একটা স্মল লেটার আর একটা ক্যাপিটাল লেটার। আর আরেকটা স্মল লেটার আর ক্যাপিটাল লেটার, সবগুলোতেই স্মল লেটার আর ক্যাপিটাল লেটার করে দেওয়া আছে। হ্যাঁ, প্রথমে যেগুলো দেওয়া আছে সেগুলো প্রত্যেকটাই কি স্মল লেটার দেওয়া আছে, এবং পরেরটা কি, পরেরটা দেওয়া আছে ক্যাপিটাল লেটার। ক্যাপিটাল লেটার। আচ্ছা, আরেকটা আছে স্মলার কিস এবং ক্যাপিটাল লেটার। এবার দেখো, তিনটাতে স্মল লেটার। এবার এখানে বলছে দেখো, রিড পড়ো, ট্রেস খুঁজো এবং রাইট লিখো, অর্থাৎ তোমাদের লিখতে বলছে। এগুলো তারা যেভাবে লিখে রেখেছে তোমাদেরকে সেম ভাবে লিখতে বলছে। এবং নিচে দেখো এখানে কি বলছে, রিঅ্যারেঞ্জ দি লেটার। রিঅ্যারেঞ্জ অর্থ কি মনে আছে উল্টা সবার? পাল্টা। রিঅ্যারেঞ্জ মানে সাজানো। ইয়েস, রিঅ্যারেঞ্জ অর্থ সাজানো। দ্য লেটার্স, লেটার্স অর্থ কি বর্ণগুলো। বর্ণগুলো, বর্ণগুলো। সুন্দরভাবে সাজাও। টু মেক অর, সাজিয়ে কি করো, শব্দ তৈরি করো। ইন দা বক্স, এই বক্সে এলোমেলো বর্ণগুলো সাজিয়ে কি করো, শব্দ তৈরি করো। অর রিঅ্যারেঞ্জ দা উডেন প্লাস্টিক, উডেন অর প্লাস্টিক লেটার্স টু মেক দি ফলোইং ওয়ার্ডস। অথবা কি করো, তোমরা কাঠের বা প্লাস্টিকের বর্ণগুলো দিয়ে কি করো, শব্দগুলো তৈরি করে অনুসরণ করো। প্রথমেরটা কি তোমরা বলো তো, প্রথমটা কি? নেস্ট। এটার সঠিক বানানটা কি হবে? আচ্ছা, তারপরে কি হবে? এম ডাবল ও এন, গুণ অর্থ কি? মুন অত চার, আই ডাবল টি এম, কিটেন। হ্যাঁ, এটা কে আই কি? ডাবল টি এম, কিটেন অর্থ বিড়াল, ছোট। আর এ এন জি, অরেঞ্জ অর্থ কমলা। এল এ ডাবল অর্থ মোর আছে, মোর। কে ই ওয়াই মানে কে আমার স্টুডেন্টগুলো কত অ্যাডভান্স, আমাকে তো পড়াতেই হচ্ছে না, তারাই আমাকে পড়িয়ে দিচ্ছে। আমি কি তোমাদের পড়াবো না তোমরা আমাকে পড়িয়ে দেবে, বলো কোনটা? তোমরাই তো আমাকে পড়িয়ে দিচ্ছ। আপনি আমাদেরকে পড়ান, আমি একবার পড়ে দিই। আমি আমি তোমাদেরকে পড়াবো? তোমাদেরকে পড়ানোর আগেই তো তোমরাই আমাকে পড়িয়ে দিচ্ছ, বলো। আচ্ছা, আমরা আগে পড়াই। আচ্ছা, তোমরাই আমাকে পড়াও। আচ্ছা, তাহলে আমরা কি করি, আমরা আরেকবার রিপিট করে দিই। আমরা প্রথমে কি পড়লাম, রাইম পড়লাম, লিটল সেট। আমরা রাইম কি পড়লাম, লিটল রাইম সেট। পড়লাম, লিটল সেট। Little seed, I plant a little seed in the I plant a ground. little seed in the Out comes ground. the sun. Out comes the sun began to ground. I plant a little seed in the ground. Out comes the sun began round. Down Down comes the rain. soft and slow. Soft Up and comes slow. the flower. Up comes a flower. Grow, grow, grow. Grow, grow. এরপরে কি করতে বললো, এরপর হচ্ছে যে আমরা কবিতাটি আবৃত্তি করব, অ্যাক্টিং করে কবিতাটি আবৃত্তি করব। প্রজেক্ট, এরপর কি বলছে, প্রজেক্ট ওয়ার্ক।
প্রজেক্ট ওয়ার্কে আমাদের একটা ছোট্ট বীজ বপন করতে বলছে একটা টবে অথবা মাটিতে, এবং তার বেড়ে ওঠার যে ধাপটা, বিভিন্ন ধরনের ধাপটা, সেটা আমাদের কি করতে বলছে, সেটা আমাদের ছবি আঁকতে বলছে। আমি কি বলছি? এবার আমরা কি পড়লাম, এবার আমরা কিছু ওয়ার্ড পড়েছি এবং সেই ওয়ার্ডটার Yes. মিনিং আমরা জেনেছি। ওয়ার্ডগুলো কি? ওয়ার্ডগুলো হচ্ছে মানকি, লাডার, কিটেন, অরেঞ্জ, আউল, লায়ন এবং নেস্ট। এখানে দেখো, এখানে কিটেন আছে, ল্যাডার আছে, মানকি, নেস্ট, অরেঞ্জ আছে, কিন্তু এখানে আউল নেই, লায়নও নেই, তাই না? আউলও নেই, লায়নও নেই, তার ট্রিও নেই। বাদ চলে গেছে, ট্রিও নেই। এবার এখানে আমাদের কি করতে বলছে, এখানে ট্রেস করতে বলছে, অর্থাৎ খুঁজে বের করতে বললো এবং লিখতে বললো, আমরা এটা লিখবো। এবার আমরা কি করব, রিঅ্যারেঞ্জ করব। রিঅ্যারেঞ্জে এখানে নেস্ট আছে, নেস্টের বানানটা কি করা আছে, এলোমেলোভাবে সাজানো আছে, আমরা এটাকে সাজিয়ে লিখবো নেস্ট। নেস্ট মানে পাখির বাসা। তারপরে কি লেখা আছে, মুন। এই বানানটা এলোমেলো ভাবে দেওয়া আছে, আমরা সাজিয়ে লিখবো MOON, মুন। এরপরে আছে কিটেন, KITTEN, কিটেন। এবার হবে অরেঞ্জ, ORANGE, অরেঞ্জ। এবার আসবো লাডার, LADDER, ল্যাডার। ল্যাডার অর্থ মই। এবার শেষে আমরা আসবো মানকি, MONKEY, মানকি। মানকি অর্থ বানর। আমি যে এইটুকু পড়ালাম, কারো কি বুঝতে অসুবিধা আছে যে মিস আমি এখনো বুঝতে পারি না? আমি কি বইয়ে লিখবো না খাতায় লিখবো? খাতায় লিখবো আমরা বাবা এটা। মিস তুলে লিখবো রিঅ্যারেঞ্জটা না? না, বুঝতে সমস্যা হয়নি। রিঅ্যারেঞ্জটা তুমি যদি বইয়ে লিখো নিচে, তাহলে পেন্সিল দিয়ে লিখবে, ঠিক আছে? আর যদি খাতায় লিখো তাহলে একবারই সাজিয়ে লিখে নিবে। মিস তুলে? না, তোলার প্রয়োজন নেই, এমনিতেই তুমি সাজিয়ে লিখে নেবে। আচ্ছা, তাহলে সবাই বুঝেছো যে এটুকু পড়িয়েছি? Yes, yes, রায়া, ma'am. তোমার কি খবর, তুমি বলো। Yes. আমি এখানে ABC লিখবো না, ওইগুলো কি ছোট হাতের দিব না বড় হাতের দিব? এবিসি প্রথম লেটারটা বলছো? এই যে প্রথম প্রথম। লেটারগুলো, Yes. হ্যাঁ, এগুলো হচ্ছে। ওইগুলো বড় হাতে লিখবে, প্রথমটা বড় হাতে লিখবে। Okay, miss. আচ্ছা, রায়া তুমি কি কিছু বলবে? No, miss. আচ্ছা, এবার তাহলে আমরা গণিত ক্লাসে যাব, তোমাদের হোমওয়ার্ক Okay, ma'am. দিব, ঠিক আছে? হ্যাঁ, এবার তাহলে আমরা গণিত ক্লাসে যাব। कहाँ जाएगा? আচ্ছা, গণিতের আমি হোমওয়ার্ক দিয়েছিলাম, আমাকে তাইফ আর রায়াত হোমওয়ার্ক জমা দিয়েছে। জাকি তুমি হোমওয়ার্ক জমা দাও নাই, দুষ্টামি করছো কিন্তু। তোমাকে কি পানিশমেন্ট দেওয়া যায় বলো, তুমি বলো। ছাদে পিকনিক করা। ছাদে পিকনিক করা, এটা কি পানিশমেন্ট হলো? Yes, ma'am. কানে ধরে দাঁড় করাই রাখা। কিন্তু ম্যাম যদি না দেখতেই পায় তো তাহলে কানে ধরে আবার লাভটাই কি? এটা কি পানিশমেন্ট? ম্যাডাম জাকির বাসায় এসে কানে ধরে দাঁড় করাই রাখবে 100 দিন। শোনো, ছাদে প্রয়োজন হবে না, আমি যদি এখন কানে ধরাই না, আমার এটা পুরো সবাই দেখতে পাবে, যারা আমার এই ভিডিওটা দেখবে ইউটিউব চ্যানেলের সবাই দেখতে পাবে যে জাকি কান ধরে দাঁড়িয়ে আছে। বুঝতে পারছো? জাকি তুমি দুষ্টামি করো না, হোমওয়ার্ক জমা দিবে, ঠিক আছে? তুমি কিন্তু হোমওয়ার্ক জমা দিচ্ছ না। খালি ক্লাসে বসে থেকে থেকে দুষ্টুমি। এবার দেখো, এবার আমরা পড়ায় আসি। এবার একটু তোমরা মিউট হয়ে যাও, পড়ায় মনোযোগ দাও। শোনো, আমরা তাহলে এই বিয়োগগুলো করে ফেলেছি। জাকি, তোমার কি কোনো সমস্যা আছে এগুলো করতে?
নো ম্যাম। কি হলো, মন খারাপ হয়ে গেল কেন? আমাকে এগুলো করে পাঠাবে তুমি, ঠিক আছে? ওকে। এগুলো অবশ্যই করে পাঠাবে। আপনার যে হোমওয়ার্ক না, এটা অন্য খাতায় লিখে ফেলেছি। আবার যে নতুন খাতায় করে লিখো লিখবো। আমাকে ছবি পাঠাবে। এবার দেখো আমরা একসাথে অন্য কি করব। খাতায় লিখে ফেলেছি। আমরা এর আগে কি করলাম, আলাদাভাবে যোগ এবং আলাদাভাবে বিয়োগ করেছি, কিন্তু এবার আমরা কি করব, এবার আমরা একসাথে করব। যোগ আর বিয়োগ একসাথে দেওয়া আছে। তো এখানে দেখো বলছে একটি ব্যাগে কয়েকটি আম ছিল, 5টি আম বিক্রি করা হলো। এখন ব্যাগে 6টি আম আছে। প্রথমে ব্যাগে কয়টি আম ছিল? তাহলে আগে প্রশ্নটা বোঝো তোমরা। বলছে একটি ব্যাগে কয়েকটি আম ছিল, তার মানে এখানে কিন্তু সংখ্যা উল্লেখ করা নেই যে কয়টি আম ছিল, তাই না? এখানে Yes, ma'am. এখানে কিন্তু দেওয়া নেই যে কয়টি আম ছিল। এবার দেখো যে 5টি আম বিক্রি করা হলো, অর্থাৎ ব্যাগ থেকে 5টি আম বের করে বিক্রি করে দেওয়া হলো। তাহলে কি হলো, ব্যাগের আম কমে গেল না বেড়ে গেল? কমে গেল। কমে গেল। আচ্ছা, তাহলে কমে গেলে কি করতে হবে? আমরা বলেছিলাম কম হলে বাদ দিতে হবে। যেটা কমে যাবে সেটা কি হবে, যোগ হবে না বিয়োগ হবে? বিয়োগ। বিয়োগ। আর যদি বেড়ে যেত, 5টি আম যদি আমরা ব্যাগে ঢুকাতাম, তার মানে বেড়ে গেল, তাহলে কি হতো? Yes, ma'am. যোগ। এখন শোনো, আমার কথা শোনো। এখন ব্যাগে 6টি আম আছে, মানে 5টি বিক্রি করে দেওয়ার পরে ব্যাগে আছে 6টি আম। 5টি আম বের করে বিক্রি করে দেওয়া হয়েছে। তারপরে আমরা ব্যাগে দেখলাম কয়টি আম আছে, 6টি আম আছে। তাহলে প্রথমে ব্যাগে কয়টি আম ছিল? যেহেতু 5টি বের করে ফেলেছি, হ্যাঁ। 5টি বের করে ফেলেছি এবং বিক্রি করে ফেলেছি এবং 6টি আছে, তাহলে আমরা এটা কিভাবে বের করব যে মোট কয়টি আম ছিল ব্যাগে? এটাকে কি করব আমরা, বলো তো? এটা যোগ করতে হবে এবং বিয়োগ করতে হবে, দুটোটা একসাথে করতে হবে। কেমন করে বিয়োগ করতে হবে বলো? আগে যোগ করতে হবে, তারপর বিয়োগ। কেন বিয়োগ করব? যদি এখানে কম পড়ে যায় আর বেশ, 5টা 6টা আগে যোগ আর বিয়োগ করবো, তারপরে হচ্ছে বোঝা যাবে। যোগ করলে হবে 11টি। এখন শোনো, আমার কথা শোনো। এখানে আমাদের শেষে কি বলেছে, প্রথমে ব্যাগে কয়টি আম ছিল? আমাদের তো আর কিছু বলে নাই, তাই না? কিছু বলার না। স্ট্যাচু রাগারে বানাবি স্ট্যাচু। যে প্রথমে ব্যাগে কয়টি আম? মাথা ঘুরাই দেয়। আজকে মাত্র 3 জন। হ্যাঁ, আজকে 4 জন। আমরা আছি না শিক্ষক? হ্যাঁ, আমরা 3 জনকে বলছি। আমি রায়াত জাকি। ম্যাম, মিরাফো। আচ্ছা, এবার
শোনো, দেখতে পাচ্ছ স্ক্রিন? Yes, ma'am. আচ্ছা এবার সবাই একটু মিউট হবে, আমি অঙ্কটা বোঝাই দিই, সবাই একটু চুপ থাকবে। দেখো এখন বলছে কি যে একটি ব্যাগে কয়েকটি আম ছিল, 5টি আম বিক্রি করা হলো। এখন ব্যাগে 6টি আম আছে, তাহলে কি প্রথমে ব্যাগে কয়টি আম ছিল, অর্থাৎ ব্যাগে যখন আম ছিল তখন কয়টি আম ছিল। তো এটা তো ওরা আমাদের কি করেনি, সংখ্যা দেয়নি যে ব্যাগে কয়টি আম ছিল, এটা কি করতে হবে, আমাদের বের করতে হবে। তাহলে আমরা কি করব, 5টি আম কি লিখবো, বিক্রি করা হয়েছে কয়টি আম, বিক্রি করা হয়েছে 5টি আম। আর ব্যাগে কয়টি আছে, ব্যাগে আছে 6টি। তারপরে আমরা কি করব, এই দুইটাকে আমরা একসাথে যোগ করব। 5 আর 6 যোগ করলে কত হয় বলো তো? 5 আর 6 যোগ করলে কত হবে? 11। তাহলে আমরা পেলাম যে প্রথমে ব্যাগে কয়টি আম ছিল, প্রথমে ব্যাগে 11টি আম ছিল। প্রথমে ব্যাগে কয়টি ছিল, 11টি আম ছিল। এবার দেখো, এবার এখানে আমরা নতুন পেজে আসলাম। এখানে দেখো খালি ঘর পূরণ করো, খালি ঘর পূরণ করো। তো 1 নম্বরে কি দেওয়া আছে, 1 নম্বরে দেওয়া আছে 9 যোগ 9 যোগ এই ফাঁকা ঘর দেওয়া আছে ইকুয়াল টু অর্থাৎ সমান 16। তাহলে 9 এর সাথে কত যোগ করলে 16 হবে, 9 এর সাথে কত যোগ করলে 16 হবে? একটা মিনিট, বলতে পারবে 9 এর সাথে কত যোগ করলে 16 হবে? এই যে দেখো, আমরা তাহলে গণনা করব যে কোথায় গিয়ে কত হচ্ছে, 16 হচ্ছে। তাহলে 9 আমাদের আছে তাই না, তাহলে আমরা কি করব, 10 থেকে গণনা করব। যেহেতু 9 আমাদের আছে সেহেতু আমরা 10 থেকে গণনা করব। দেখো 10, 11, 12, 13, 14, 15, 16। তাহলে আমরা কত পেলাম, আমরা 7 পেলাম, আমরা 7 পেলাম। এই ফাঁকা ঘরে আমরা কি করব, 7 বসাবো, ফাঁকা ঘরে আমরা 7 বসাবো। এবার দেখো বলছে এখানে লেখা আছে কত, 39। এখানে লেখা আছে কত, 39। বিয়োগের পরে কি দেওয়া আছে, ফাঁকা ঘর দেওয়া আছে, বিয়োগের পরে ফাঁকা ঘর দেওয়া আছে সমান 31। জাকি একটু আমার কথা শোনো আগে, তুমি কিন্তু প্রচুর দুষ্টুমি করছো। এখানে 31 দেওয়া আছে, তাহলে এখানে দেখো যে 39 থেকে কত বিয়োগ করলে 31 হবে, 39 থেকে কত বাদ দিলে 31 হবে। তাহলে এটা আমরা কিভাবে করব, 39 থেকে আমাদের বাদ দিতে হবে কত, তাহলে 1 কত হবে দেখো, 39 থেকে কত বাদ দিলে 31 হবে। তাহলে আমরা এখানে বাইরে আগে কি করব, 39 লিখে দেখবো তাই না, 39 আমরা লিখে দেখব এবং কত বাদ দিলে 1 থাকে। তাহলে আমরা যদি এখান থেকে 8 বাদ দিই তাহলে দেখো তো এখানে কত থাকছে, 9 থেকে 8 বিয়োগ করলে কত, 9 থেকে 8 বিয়োগ করলে 1 এবং এই পাশে 3 কি হবে, এখানে বসে যাবে। তাহলে কত হলো, 31 হলো। তাহলে আমাদের এই ফাঁকা ঘরে কত হবে, এই ফাঁকা ঘরে 8 হবে। এবার 3 নম্বরে দেখি, এই 3 নম্বরে বলছে প্রথমে কি দেওয়া আছে, ফাঁকা ঘর দেওয়া আছে এবং পরে কত লেখা আছে 23। তাহলে 23 এর সাথে কত যোগ করলে আমাদের 34 হবে। তাহলে আমরা 23 থেকে গণনা শুরু করব, কি করব, 23 থেকে গণনা শুরু করব। 23 আমরা 24 থেকে গণনা শুরু করব, যেহেতু 23 দেওয়া আছে। 24, 25, 26, 27, 28, 29, 30, 31, 32, 33, 34। তার মানে কত, আমাদের 11। আমরা যদি 23 এর সাথে 11 আমরা যদি 23 এর সাথে 11 যোগ করি তাহলে কত হবে, তাহলে 29 হবে। এবার তোমরা 4 নাম্বারটা করে বলবে আমাকে। দেখো প্রথমে ফাঁকা ঘর দেওয়া আছে, পরে দেওয়া আছে 19। তাহলে 19 এর সাথে কত যোগ করলে 45 হবে,
21, 22, 23, 24, 25, 27, 28, 29, 30, 31, 32, 33, 34, 35, 36, 38, 39, 40, 41, কত হলো? 6 আর হাতে থাকে 1 2 কত হলো বলো? 26 ইয়েস, 26। আরো আমি তোমাদের আরো একটা সহজ জিনিস বুঝিয়ে দিই, ঠিক আছে? বোঝাবো সহজ Yes, করে বোঝার ma'am. জন্য। দেখো আমরা কি করব, এখানে কি দেওয়া আছে আমরা 4 নম্বরটায় বোঝাই। দেখো এখানে দেওয়া আছে 45, এখানে দেওয়া আছে 19, তাই না? এখানে বলেছে যে 19 এর সাথে কত যোগ করলে 45 হবে, তাই না? 19 এর সাথে কত যোগ করলে 45 হবে? 41 কি হবে 41? 19 এর পরে তো 20, 19, 20, 41 থেকে 19 এটা কত লাগছে ম্যাম বুঝাবো কথা বলবো না এইটা কেমনে বুঝাবো ম্যাম? আপনি বুঝিয়ে দেন। আমি বুঝিয়ে দেব? আমি তো শুনছিলাম। বলো তাইফ, তুমি কি বলছিলে বলো শুনি। 45 থেকে 19 বাদ দিতে হবে। এটা হচ্ছে একটা সহজ বিষয়। আমরা ওইভাবে গণনা করেও করতে পারি। আবার যদি আমরা এখানে কি করি, এই 45 থেকে 19 বিয়োগ করে দিই, তাহলে কিন্তু আমাদের 26 বসে যাবে। এখন যদি 26 আমাদের বের হয়ে যাবে, এই 26 যদি আমরা এখানে বসাই, তাহলে আমরা আবার গণনা করে দেখব যে 26 যোগ 19 আবার 45 মিলে যাচ্ছে। বুঝতে পারছো? ইয়েস ম্যাম। তাহলে তোমরা কি এটুকু বুঝেছো? সবাই বুঝতে পেরেছো? রায়া, তুমি কি বুঝতে পেরেছো? আমাকে তাহলে তোমরা 5 নম্বরটা করে দেখাও। 5 নম্বরটা করে দেখাও, দ্রুত করো। 14, 15, 16, 17, 18, 19, 20, 21, 22, 23, 24, 25, 27, 28, 29, 30, 32, 33, 4, 5, 6, 7, 8, 15, 16, 17, 18, 19, 20, 21, 22, 23, 25, 27, 28, 30, 32, 33, 34, 35, কি 11? 21, 21 হবে, 21। রায়াত বলেছে কারেক্ট অ্যান্সার 21 হবে। কারেক্ট অ্যান্সার 21। 14 এর সাথে আমরা যদি 21 যোগ করি তাহলে 35 হবে। বিয়োগ করে দেখো, এখানে 35 থেকে 14 বিয়োগ করে দেখো, দেখবে 21 আসবে। এবার পরেরটা করে ফেলো তো, 6 নম্বর করে ফেলো। 6 নম্বর করে ফেলো। এটা তো বিয়োগ। হ্যাঁ, এবার বিয়োগ করবে। কি হলো? করবো এটার ক্ষেত্রে আমরা যেমন কি করলাম, 35 থেকে 14 বিয়োগ করলাম, ঠিক আমরা এই 6 নম্বরের ক্ষেত্রেও কি করতে পারবো, 29 থেকে 17 বিয়োগ করলে এই ফাঁকা ঘরে কত বসবে সেই উত্তরটা আমরা পেয়ে যাব। ইয়েস ম্যাম। তুমি বসে আছো কেন? করে ফেলো। আমি তো করতে সবাই বললাম, আইতো। আমি তো করতে বললাম অঙ্কটা, নাকি? 12 ইয়েস, 12। 12 রাইট করেছো? আচ্ছা, এগুলো
বাকি যেগুলো আছে এগুলো কিন্তু সবই একই রকম, বুঝতে পেরেছো? এগুলো তোমরা বাসায় করবে, প্রথম থেকে শুরু করে এই 1 নম্বর থেকে শুরু করে এগুলো সবগুলোই করবে। যেহেতু অর্ধেক পর্যন্ত ক্লাসে করানো হয়ে গেল, অর্ধেক ক্লাসে করানো হয়ে গেল, এখন পরের এখানে 2 নম্বর দেখো লিখিত অঙ্কে, বিজয় কিছু সংখ্যক আম বিক্রি করার জন্য বাজারে যাচ্ছিল। তার চাচা বিক্রি করার জন্য আরো 15টি আম দিল। 33টি আম বিক্রি করার পর তার কাছে 12টি আম অবশিষ্ট রইল। তার কাছে প্রথমে কতগুলো আম ছিল? তাহলে এই অঙ্কটা কোন অঙ্কটার মতো বলো তো? এই যোগের মতো এইটা আমরা প্রথমে যে অঙ্কটা করলাম এখানে ব্যাগের মধ্যে আমের, সেই অঙ্কটার মতো এটা। তাহলে দেখো বিজয় কি করছিল, কিছু সংখ্যক আম বাজারে নিয়ে যাচ্ছিল। তার চাচা বিক্রি করার জন্য কি করলো, সেখানে আরো 15টি আম দিল। কি করলো? আরো 15টি আম দিল। আর আমরা ওইখানে কি করেছিলাম, 5টি আম ব্যাগ থেকে বের করে বিক্রি করে দিয়েছিলাম, তাই না? আর এখানে কি হয়েছে, 15টি আম দিয়েছে, তাহলে কি হয়েছে, বেড়ে গেছে। সে যতগুলো ছিল তার চাইতে বেড়ে গিয়েছে। বেড়ে গেলে কি হবে, বেড়ে গেলে যোগ হবে। এবার দেখো বলছে, এবার বলছে 33টি আম বিক্রি করার পর, কি বললো, 33টি আম বিক্রি করার পর তার কাছে 12টি আম অবশিষ্ট রইল। 33টি আম বিক্রি করার পর তার কাছে 12টি আম অবশিষ্ট রইল। তাহলে তার কাছে প্রথমে কতগুলো আম ছিল? এটা কি তোমরা বুঝেছো? Yes, ma'am. করতে পারবে? তোমরা কি বুঝেছো? Yes, ma'am. তাহলে আমরা কি লিখব? এখানে শোনো, আমার কথা আগে শোনো। এখানে কিন্তু 2-3 বারে হবে, অঙ্কটা হচ্ছে 2 বারে হবে। 2 বারে প্রথমে কি লিখবে, প্রথমে সে কতটি আম বিক্রি করেছে, সে আম বিক্রি করেছে 33টি। সে আম বিক্রি করেছে, কি করেছে, 33টি আম বিক্রি করেছে। আর তার কাছে আছে তাইলে তো তিনটাই সংখ্যা হবে। শোনো আমার কথা শোনো আগে, সে আম বিক্রি করেছে 33টি এবং তার কাছে আম আছে, অবশিষ্ট আম আছে কতটি, 12টি। তাহলে আমরা এই দুইটা আগে কি করব, যোগ করব। এই দুইটা যোগ করলে কি পাবো, সে বাজারে কতটি আম নিয়ে গিয়েছিল সেইটা পাবো। কি পাবো, সে কতগুলো আম নিয়ে গিয়েছিল সেইটা পাবো। তাহলে প্রথমে আমরা কি লিখবো, যে আম বিক্রি করেছে 33টি এবং তার কাছে কি আছে, অবশিষ্ট আম আছে 12টি। তাহলে সে বাজারে নিয়ে গেছিল মোট কতটি, এটা আমরা যোগ করলে পেয়ে যাব। তাহলে 33 আর 12 যদি যোগ করি তাহলে কত হবে, 45টি। তাহলে হবে 45টি আম। এবং তার চাচা তাকে কতটি আম দিয়েছিল, তার চাচা তাকে কতটি আম দিয়েছিল, তার চাচা তাকে দিয়েছিল 15টি। তার মানে তার কাছে প্রথমেই কত ছিল, এবার আমরা সেটা পেয়ে যাব। এবার এই 45 থেকে কি করব, 15টি আম হচ্ছে তার চাচা তাকে দিয়েছিল। তাহলে এই 15টা আম যদি আমরা বিয়োগ করে দিই তাহলে তার কাছে প্রথমে কতগুলো আম ছিল সেটা আমরা পেয়ে যাব। তাহলে এই 45 থেকে যদি আমরা 15 বাদ দিই তাহলে কত হবে, 30 হবে। কত হবে, 30 হবে। তাহলে তার কাছে প্রথমে কতটি আম ছিল, 30টি আম ছিল। তার চাচা তাকে আম দেওয়ার আগে কতটি আম ছিল তার কাছে, 30টি আম ছিল। বুঝতে কি পেরেছো? Yes, ma'am. প্রশ্ন আছে কোনো? প্রশ্ন আছে রায়াত? No, ma'am. আচ্ছা, এবার তাহলে 3 নম্বরটা বোঝাই দি। দেখো 3 নম্বরে এখানে বলছে জলিল সাহেব বাজার থেকে 100টি লিচু ক্রয় করলেন, অর্থাৎ কি করেছে, 100টি লিচু কিনেছেন এবং বাড়িতে এসে 25টি মেয়েকে দিলেন। 25টি কি করলেন, মেয়েকে দিয়ে দিলেন। তাহলে কমলো না বাড়লো? কমলো।
আচ্ছা, আরো 23টি ছেলেকে দিয়ে দিলেন, তাহলে কি হলো, আরো কমলো না বাড়লো? কমলো। ইয়েস, তাহলে তার কাছে কতটি লিচু থাকলো? তাহলে আমরা কি করব, এটা আমরা এইটা বিয়োগ করব। বিয়োগ, একবার যোগ একবার বিয়োগ। আমরা প্রথমে কি করব, যোগ করব, যে মেয়েকে কতটি দিল। মেয়েকে দিল 25টি এবং ছেলেকে দিল 23টি। এই দুইটা আমরা কি করব, একসাথে যোগ করব। এবার আমরা কি করব, লিখব যে তিনি বাজার থেকে কি করেছিলেন, বাজার থেকে 100টি লিচু কিনেছিলেন এবং ছেলেকে আর মেয়েকে দিয়ে দিলেন কত, এই 25 আর 23 যদি যোগ করি তাহলে হবে 48টি। ছেলে এবং মেয়েকে দিলেন কতটি, 48টি। তারপরে বিয়োগফল যেটা বের হবে সেটাই হবে কত, জলিল সাহেবের কাছে সেটাই থাকবে লিচু। তাহলে মিস, লিংক দিয়ে দিছে, আমি কি লিভ নিতে পারি? একটা ক্লাস শুরু হয়ে যাবে। ও আচ্ছা, লিভ নিয়ে নাও, আমরা এখনই শেষ করে দিব। ওকে, আচ্ছা, আমার প্রেজেন্ট দিয়ে দিয়ে। তুমি তো চলে যাচ্ছ, তোমার প্রেজেন্ট কেন দিব আমি? আচ্ছা ঠিক আছে, লিভ নিয়ে নাও, আমরা এখনই শেষ করব। তাহলে দেখো এখানে কি বলছে, জলিল সাহেব বাজার থেকে কি করেছিলেন, 100টি লিচু ক্রয় করেছিলেন। তাহলে বাড়িতে এসে মেয়েকে দিলেন 25টি এবং ছেলেকে দিলেন 23টি। তাহলে তার অবশ্যই কমে গেল, তাই না? তাহলে আমরা আগে কি করব, একসাথে যোগ করব যে মেয়েকে কতটি দিয়েছেন এবং ছেলেকে কতটি দিয়েছেন। এই দুইটা আমরা একসাথে যোগ করে নিব। এই দুইটা যোগ করে নেওয়ার পর কি করব, জলিল সাহেব যে বাজার থেকে 100টি লিচু ক্রয় করেছিলেন সেটা থেকে আমরা বিয়োগ করে দিব। তাহলে জলিল সাহেবের কাছে যে লিচুটা থাকবে সেটা আমরা পেয়ে যাব। বুঝতে পেরেছো? দুজনেই কি বুঝেছো? Yes, ma'am. ইয়েস ম্যাম। আচ্ছা, এগুলো তাহলে তোমাদের হোমওয়ার্ক। এবং এই 4 নাম্বারটা কি করলাম, 4 নাম্বারটা আমি বোঝালাম না, এটা তোমরা বাসায় নিজেরা পড়ে ট্রাই করবে, ঠিক আছে? না পারলে মিস আছে, মিস তখন বুঝিয়ে দেবে। কি করবে, মিস আপনি তো যখন থাকবেন না তাহলে কিভাবে বুঝি? আমি নেক্সট ক্লাসে বোঝাই দিব, তোমরা বাসায় একা একাই চেষ্টা করবে। আমি তো এই দুইটা বোঝাই দিলাম, এই দুইটার মতোই এটাও কাছাকাছি, তোমরা একটু পড়ে চেষ্টা করবে, ঠিক আছে? ও তাহলে আজকের মতো এ পর্যন্তই। আমি তাহলে স্ক্রিন শেয়ারটা অফ করি এবং তোমাদের কি করি, প্রেজেন্টটা নিয়ে নিই। আজকে এ পর্যন্তই। ইমোজি তোমরা দিতে চাইলে দিয়ে ফেলো, দিয়ে ফেলো, দিয়ে ফেলো। ম্যাম, বলো। ফ্রেন্ড কই ফ্রেন্ড? তোমরা ইমোজি দিতে চাইলে দিয়ে ফেলো। ম্যাডাম আমার বন্ধু কই? তোমার বন্ধু? কোন বন্ধু? আপনার ছেলে যেটা। আমার ছেলে? ও বাইরে আছে, ও পড়তে গেছিল, পড়ে এসে বাইরে আছে, মাদ্রাসা গিয়েছিল, মাদ্রাসা